হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে চলে এসেছি নতুন ব্লগের জন্য গাইস। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে গাইস। তো আজকের ব্লগে কী করতেছে আপনারা সবাই দেখতে থাকুন গাইস। আজকে আমরা কিন্তু ক্রিকেট খেলবো, তার ফাঁকে আমরা আম চুরি করে আজকে আম বানাবো। তো আপনাদেরকে সাথে থাকুন, সবাই দেখতে থাকুন আজকে কী করতে থাকি আমরা। হ্যাঁ গাইস, বলতে বলতে আমরা চলে আসলাম মাঠে। দেখতে পারতেছেন ছোটো ভাইদেরকে নিয়ে কেমনি ক্রিকেট খেলতেছি গাইস। তো আমি আসলে অনেক মজা লাগতেছিল আজকে, কী বলবো আপনাদেরকে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ করে শেয়ার করি গাইস। তো ছোটো ভাইদের সাথে খেলতে 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 কোথাও কোথাও সময় গেল আমি করতে পারতাম। তো বলতে বলতে আমার নামে দিলে ব্যাট করতে আমি নামে একটা 6 মেরে দিচ্ছি গাইস। আপনারা দেখতে পারছেন আমার ব্যাট করতে নামছে। তো আসলে খেলাধুলা অনেক মজার জিনিস, এটা আপনারা জানেন। আর এমনি তো সবার জ্বর ছিল, আমারও জ্বর ছিল। তো জ্বরের ভিতরে একটু খেললাম, তারপর ভাবলাম যে আমরা আম বানিয়ে দিই, আজকে আম ভর্তা খাবো। তো সবাই মিলে প্ল্যান করে আমি এখানে নামছি আর একটা 6 মেরে দিয়েছি। তারপর আউটে গেছি। তারপর আমরা আউটে যাওয়ার পর আপনি দেখতে পারতেছেন আমরা আমাদের বাগান সিপা সুপা দিয়ে আমরা কই জিতেছি। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন আমরা এই বাগান সিপা দিয়ে অবস্থান দিয়ে আমরা কই জিতেছি। আমরা যেতেছি আম পাড়ানোর লিগে। আসলে আমরা যে চোরটা কেউ বুঝতো না, আমরা প্রতি সময় আম চুরি করে আম ভর্তা বানিয়ে খাবো। তো আরও বেশি খাওয়ানো হইতেছে কি লেগে আমাদের একটু জ্বর। তো আমাদের সাথে ব্লগার দেখছেন আমরা কেমনি সাথে কেমনি ঘুরান করে এমনি ভিডিও করতেছি। আসলে আমরা যে চোর কেউ বলতে বলতে ফাইনালি আমরা চলে আসি আম গাছের ভিতরে। তো আম গাছের কাছে আসার পর বাট ফ্যাক্টরি উঠে দিয়েছি। হাতে দেখছেন কেন তেরি বেরি করে লাফে লাফে গাছের ভিতরে। ও মা, হাতে যে চোর কেউ করতো না, এমন জোরে জোরে উঠছে। যাই হোক, তো হাতে সাইরাতে হাসাতে সিরা আম বেগুন নিচে হালাইছে আমরা বেগুন কিন্তু টুকে এলেছি। তো আমরা কেমনি টুকে এলেছি এটা আমরা করে দেখতেছি। তো আমরা যে চোর আসলে ওটাকে বুঝতো না। হাতে যে এমনি গাছ উঠটা হরভাবে আম চুরি করে শুরু করে দিয়েছি। তো এর ফাঁকে দেখছি নাম ফার্মের ভিতরে সেটা আপনার করে কেমন নাম দেয়, আপনার করে লোভ দেয়। আপনারা খাইবেন, আচ্ছা খাইলে সমস্যা না, কমেন্ট করে কেন। যাই হোক, তো এর ফাঁকে কিন্তু আমরা আম ফাটতে কিন্তু আমরা যে সুর কেউ করতো না। তো আম ফার শেষ, এখন ফাইনালি কিন্তু আমরা আম বানাতে যাবো। তো আমরা আম কেমনে মানে কেমনে চুলি আসলে হলা মানুষ বেড়েছে মতো কাম করতে হইতেছে। এটা তো আপনারা জানেন আমাকে প্রথম, কারণ আমরা প্রতি সিজন এলে আম ভর্তা খাইতাম, কথা এটা ভালো লাগে, এটা আপনারা ভালো করে জানেন। এরপরে কারা কারা আম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে নি গাইস। বলতে বলতে ফাইনালি আমরা আম নিয়ে আম কিন্তু চলতেছি। দেখছি কত কিরিলার দর্শক এগুলো নিতে আম আমরা বাঘা মনে যাই না, তারপরে চলতে থান। সাথে কিন্তু অনেক মহিলারা আছে, হ্যাঁ তোরা কিন্তু গাঙ্গা আম বানিয়ে খাইবে দেখছেন। তো ফাইনালি চলতে দেখছেন আরও চলাইতে লাগে দিয়েছে। ও মা কেমনে বেড়ে তুমি লেফটি ধরে দেখছি নাম চলতেছে। আর লগে বেগুন হাতাতে লাগে দিয়েছে, তারা আম চুললে সারবে এক যা। হ্যাঁ তো করতেছি কোনো মহিলারা ধরতে না, আমি তো কি হাসি খুশি দেখছি না। আস্তে আস্তে আম চলতেছি। তো চলতে ফাইনালি আর লগের একটা ব্লগ আছে, হ্যাঁ তো কিন্তু আম চলা শুরু করে দিছি। তো ফাইনালি চলতে দেখছেন হাতে কত সুন্দর মতো বেরিয়ে চলতেছে। তো কইতে কিন্তু হাতে চলা শেষ। এরপরে দিছে আরে আমিও চলতেছি। তো আমরা চলতে কিন্তু গাঙ্গ সব চলা শেষ। তো চলা শেষে দেখতেছেন আমি মতামতি শুরু করে দিচ্ছি। এতকে কার করে দিনে মত বিলে, কারণ এত করে মতে গিন করে আসলে এতটা দুধের হলাই না, তারা আগে হচ্ছে না, এটা তো আমরা ভালো করে জানেন। যাই তো কইতে কিন্তু গাই লগে একটা হানি দিয়েছে, কিল্লে হানি দিয়ে ফাইনাটা দিলে কিন্তু আম ভর্তাটা কিন্তু একটু নরম হবো, নলে কিন্তু শুকনা থাকতো যে হোলাই নেগুনটা। তো ফাইনালি মোটামুটি শেষ। আর দেখছেন নেতার উপর থেকে আমরা লবণ ছিটকা মারে একজনে মরিছিল এত খারে রয়েছে। তার হাত জল আনলে বুঝেননি আসলে এটি যখন মতি তখন তো জানেন আমরা হাত কি পরিমাণ জল। তাই কিন্তু বার ফ্রেশ এই পরিমাণে কিন্তু ইয়ে করছি। তাই আগে গিয়েছে লবণ টবণ দিয়া চিনি টিনি দিয়া এখন ভালো করে ইয়ে করলেছি। আসলে আম বানিয়ে জানি কত স্পেশাল হয় না। আসলে ভাই যারা বড় লোক তারা ভালো করে খাই, তারা আমরা ভাই মধ্যবিত্ততে আমরা কোনো রকম কদ্দুর সেসনি মেসনি কিছু নেই, আমরা হাত দিয়ে কুচছে এরপর আমরা খাইতেছি। দেখছেন এর ভিতরে আবার লবণ দিয়ে দিছি, লবণ টবণ মরিচ টরিচ মিক্সার করে আমরা এদিকে আম বানি না গরু খাই। আসলে আমরা এই গরু ধরতে গেলে কিনলে আমরা ভাই মধ্যবিত্ত, আমরা ভালো কিছু খাইতারি না। আমরা যে আমরা এটাই আমাকে ধরে শুকুর আলহামদুলিল্লাহ। তারপরে কইতে দেখতেছেন মরিচ করে কত ডাইলে দিছে। যাই হোক মরিচ করে ডাইলে ডুললে আমি কিন্তু একবারে এরপরে বানানো একবার কমপ্লিট করে লেছি। তো কমপ্লিট করার শেষে আর রাত কিন্তু অনেক জলে চলছে। আমি কিন্তু 8টা ধুইছি। আসলে হাত ধোয়ার পরে এরপরে ব্যাগ নিয়ে খানা শুরু করে দিই। খানা শুরু করতে দেখছেন বেগুনে কেমনে খায়, মনে হচ্ছে জীবনে খায় না। যাই হোক বেতরা জীবনে খায় না, বাহার করতে ওই দেখছেন লগে বুড়া মুরব্বী আসছে লুঙ্গি টুঙ্গি হিন্দি হাতে খাওয়ানো লিগে। তো যাই হোক বেগুন মিলে খানাটা না খাইছি। আর হাতে ব্লগের কথা লাভ হয়েছে নেতে কেন করে লোভ দেওয়া হলেন বেগুন লোভ দেয়। হ্যাঁ রে মুচ্ছু করে কত লাল বানিয়েছি মুট করতে বাবুরা বুঝিনি। তো যাই হোক এরপরে আমরা মনে করেন আম বানিয়ে খাই। এরপরে কী করছি আপনারা দেখতে থাকি। আম বানিয়ে খানা শেষে দেখছেন বেগুনি কেমনি হিয়াইতেছে। আরেক এখন ভিডিও চালু করছিল। তাই গেছি হট করে সামনে ক্যামেরা লিয়ে আপনাদের কাছে শেয়ার করে শুরু করেছি। বাবুরা বুঝিনি অনেক জাল কিল্লিগা আসলে খাইলাম না, মুট কথা খাইছি। আমাকে অনেক জ্বর ছিল এই জন্য খাইছি। হ্যাঁ ভাবছি যে আমাদের জ্বর ভালো হয়ে যাবে, বিনা ওষুধ ছাড়াই আমাদের জ্বর ভালো হয়ে যাবে। তো যাই হোক এই বছরের সিজনে 5টা আমরা আম ভর্তা খায়া অনেক মজা পাইছি। তো আসলে আমাদের কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আমাকে লাইক করবেন গাইজ। আর আপনারা আমাদেরকে উড়া সাপোর্ট করবেন গাইজ, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের আগানো সম্ভব না। তো গাইজ আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী ব্লগের জন্য অপেক্ষা করেন।